প্রতিবাদীর কলমের ধার শিখিয়েছে নারীর অধিকার। সেদিনের রোকেয়া, আজকের তসলিমা, বাঙালির গর্বের নাম, দুই প্রজন্মের লড়াইয়ের নাম। তিনি তখন শেষ শয্যায়, পাশের টেবিলে খোলা পড়েছিল নারীর অধিকার। 1880 তার জন্মের সাল, নারী জাগরণে বিপ্লবের মশাল। তিনি বেগম রোকেয়া। সে যুগের বেগম রোকেয়া, এ যুগের তসলিমা নাসরিন। দুজনেই লড়াই করেছেন স্রোতের বিপরীতে। সমান অধিকারের জন্য লড়াই, পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়াই, মৌলবাদের বিরুদ্ধে লড়াই, যা কিছু রক্ষণশীল তার বিরুদ্ধে লড়াই। রোকেয়া খাতুন রক্ষণশীল মুসলিম ঘরের মেয়ে। বাবা কখনো স্কুলে পাঠাননি, স্কুল কলেজের গণ্ডি পেরোনো হয়নি রোকেয়ার। কিন্তু জ্ঞানের আলো থামায় কে? বাংলা, হিন্দি, উর্দু, আরবি ছিল নখদর্পণে। দিদি করিমুন্নেসা শিখিয়েছিলেন বাংলা, দাদা ইব্রাহিম শিখিয়েছিলেন ইংরেজি। দাদাকে উৎসর্গ করে পদ্মরাগে রোকেয়া লিখেছিলেন, পিতা মাতা গুরু শিক্ষক কেমন হয় আমি কেবল তোমাকেই জানি। রোকেয়ার বিয়ে হয় মাত্র 16 বছর বয়সে বিহারের ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেনের সঙ্গে। স্ত্রীর সাহিত্য চর্চায় তিনি উৎসাহ যোগান। 1902 সালে রোকেয়ার কলমে জন্ম নেয় পিপাসা। তারপর একে একে মতিচুর, পদ্মরাগ, সুলতানার স্বপ্ন। রক্ষণশীল সমাজের বিরুদ্ধে রোকেয়ার অস্ত্র ছিল কলম। 100 বছরেরও আগে তিনি নারী স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন। ইংরেজিতে লিখেছিলেন ইউটোপিয়ার উপন্যাস সুলতানাস ড্রিম। সুলতানার স্বপ্নে হাজারো সুলতানারা স্বপ্ন বুনেছিলেন, এক কল্পবিজ্ঞানের গল্প বুনেছিলেন, যেখানে মেয়েরা রাজ্য চালনা করেন আর পুরুষরা থাকেন অন্দরমহলে। রোকেয়ার সবচেয়ে চর্চিত সৃষ্টি অবরোধবাসিনী, পর্দা প্রথার বিরুদ্ধে অগ্নিশিখা। যিনি নিজে স্কুলের গণ্ডি পেরোননি, সেই তিনিই প্রতিষ্ঠা করেছিলেন মেয়েদের স্কুল। 1911 সালে স্বামীর নামে শাখাওয়াত মেমোরিয়াল। ওনার প্রাণের স্কুল ছিল এটা। 1911-য় আমাদের স্কুল প্রতিষ্ঠিত হয়। তো সেই সময় একজন সম্ভ্রান্ত মুসলমান নারী, তিনি কি সাংঘাতিক সংগ্রাম করে যে এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন, সেটা বোধহয় মানে আমাদের এখনো ভাবতে গেলে অবাক হতে হয় যে সত্যি কি করেছে, কি করে এই মানে স্রোতের পুরো বিপরীতে গিয়ে উনি এটা করেছিলেন, আবার মেয়েদের জন্য। এটা তো সমাজের যারা লাল চোখ নিয়ে বসে থাকে, স্পেশালি যারা মেয়েদেরকে চায় যে তারা ঘরেই থাকুক, ওই চার দেওয়ালের মধ্যে বন্ধ হয়ে থাকুক, তাদের জন্য তো খুব কষ্টের জায়গা একটা। যত পড়বে, যত শিখবে, তত জানবে, জানলেই প্রশ্ন করবে, এবং প্রশ্নটা কাকে করবে? সমাজকে করবে। যাদের বাবা মায়েদের মধ্যে এই সচেতনতাটা নেই, যে এখনো তৈরি হয়নি যে আমার ছেলে হলে আমার সুবিধে, ছেলেকে আমি বেস্ট এডুকেশন দেব, সব কিছু ভালোটা দেব, মাছের মুড়োটা তার পাতে দেব, দুধটা সে খাবে। আচ্ছা, মেয়ে তো হয়তো বিয়ে দিয়ে দেবো একটা সার্টেন টাইমের পরেও তো আমার রোজগার করে খাওয়াতে পারবে না, ওর ওপর আমি কেন এত টাকা ইনভেস্ট করব? 9 ডিসেম্বর 1932 বেগম রোকেয়ার প্রয়াণ। সমাজের অভিঘাত সামলে কলমে প্রতিবাদ, কুসংস্কারের অন্ধকার কাটিয়ে মুক্তির আলো। প্রতিবাদী এই বাঙালিনীর দেহ ঘরে ফেরেনি, কলকাতাতেও সমাধিস্থ করা হয়নি। বহু চেষ্টার পর উত্তর 24 পরগনার সোদপুরে কবর দেওয়া হয় বেগম রোকেয়াকে। রোকেয়ার শুরু করা লড়াই আজও চলছে তসলিমার কলমে। তসলিমা লিখছেন, লড়ছেন। 19 বছর আগে বাধ্য হয়ে কলকাতা ছাড়তে হয়েছিল তাঁকে। অবশেষে কলকাতায় ফিরতে পেরেছেন তসলিমা। আজ আমি কলকাতায় ফিরে এসেছি। এই একটি বাক্য উচ্চারণ করতে আমার প্রায় 19 বছর লেগেছে। 19 বছর পর তসলিমা ফিরতে পেরেছেন। মৃত্যুর পর কলকাতায় মাটি পাননি বেগম রোকেয়া, কিন্তু রোকেয়া শিখিয়েছেন, রুকনা নেহি হ্যায়। নিউজ 18 বাংলা।